গেছে বাবা, বলবো কি একটু? আমার ভাইরা আমার, কার্তিক মাসে কুত্তা যেই কাম করে বাদান মানুষের মধ্যে, রাস্তার মধ্যে, কথা বুঝতেছেন না, বাড়ির সামনে উঠোনের মধ্যে বাদান কুত্তায় যে কাম করে মানুষ ছায়া ছায়া দেখে আর রাস্তা দিয়ে যায়, এইগুলি কি কোনো জিনিস করে? কত কন্যাকে দেখার পরেও বাদান কিছু বলে না। আল্লাহ নবী বলেছে এমন একটা জামানা আসবে নারীদের বয়ে পুরুষ বাজান বয়ে বাজান গাছের উপরে বাজান উঠবে। এই নারী আপনার কোমরে আপনার এই আসল বাঁধিয়া কয় সর্বনাশা না, কোটা দিয়ে দিয়ে গাওয়াইবে নারীরা মেয়েদের, পুরুষকে বাদান কোটা দিয়ে দিয়ে গাওয়াইবে, পুরুষেরা মেয়েদের বয়ে গাছের উপরে থাকবে, বয়ে বাদান প্রসাব করে ফেলবে, নারীরা সেই প্রসাব খাবে আর ওই প্রসাব খায় মেয়েরা বাদান গর্ভবতী হয়ে যাবে। জোর কন্যা উজবিল্লাহ। আমার নবী বলেছে এমন একটা জামানা আসবে যুবক যুবতী রাস্তার পাশে একজন আর একজনকে কিস করবে, কথা বুঝতেছেন না? গতকাল আমি বাদান টাঙ্গাইল মাহফিলে যাচ্ছি, আমি গাড়ির বাদান ডান সিটে আর একটা মিয়া বাম সিটে আর একটা যুবক তার পাশে। এই যুবক একটা যুবতীর হাতের আঙ্গুলের মধ্যে এরকম করে আঙ্গুল ঢুকা দিয়ে আবার হাসতেছেন। আমি জিজ্ঞেস করলাম বাবা তোমাদের দুইজনের সম্বন্ধ কি? আমাকে বলতেছে আমার বয়ফ্রেন্ড। কথা বোঝে না কি আর মানে ও বলতেছে, আমি বললাম কি হয়? কয় আমার বান্ধবী হয়। ও কয় আমার বন্ধু হয়। কথা বুঝতেছেন না? এই অবস্থা সোনার বাংলার জমিনে বাঁধানো হয়ে গেছে। এমন একটা জামানা আসবে, রসুল বলেছে এমন একটা জামানা আসবে আপনার রাস্তার মাঝখানে বাদান জেনা বেবেচারি করবে, কোনো মানুষ বলার থাকবে না এই কাম কি মানুষ রাস্তাঘাটে করে, একটু আড়ালে যাইবার পারো না, এই কথা বলবে বাদান, এই কথার বলার মতো মানুষ থাকবে না। আর সেই অবস্থা হয়ে গেছে। 2 টাকা দিয়ে মেয়েরা কেনে ফুল, যুবকেরা 14 ফেব্রুয়ারিতে 2 টাকা দিয়ে কিনছে ফুল, মোল্লা সেরা বার করছে গো। কি আছে? মারামারি হয়েছে নাকি? সুসো আছে, সুসো না? ও আর সোনার লাগিয়েছে। লা ইলাহা লা ইলাহা, এই কালে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রংসানিতে কবর হবে তোমার উজালা। ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা আমার, মা ফাতেমা দরজা খুলে দিলেন, সালাম আদান প্রদান হয়ে গেলেন বাদান। আর ঘরের মধ্যে যখন ঢুকলেন হযরত আলী ডাক দে বলে, বিবি ফাতিমা আজকের থেকে আমি নামাজ পড়ব না। বলে স্বামী এটা হলো আপনার ইমানের ব্যাপার, কথা বুঝতেছেন না? আমার ভাইরে আমার, আর আলী দিকে বলে, বিবি ফাতিমা রে আমি যখন ঘুমিয়ে পড়বো সকালবেলা ফজরের নামাজ আমি পড়তে যাব না। ও বাদান আর ফাতেমা রে আমারে যেন ডাক দিও না। হযরত ফাতেমা বলে, স্বামী এতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, ও স্বামী আপনাকে তো কোনোদিন ডাক দিতে হয় না, আজকেও ডাক দেব না। বলে হ্যাঁ তুমি আমাকে ডাক দিও না, আজকের থেকে আমি নামাজ ছাড়িয়ে দিলাম। হযরত আলী আর মা ফাতেমা ঘুমিয়ে আছে। যখন হযরত বিলাল যখন আজান দিছে, আজানের ধ্বনি হযরত আলীর কানের মধ্যে স্পর্শ হইছে। সুবহানাল্লাহ কোন। আলী ঘুম থেকে উঠছে, বাজান ওযু দিছে, জুব্বা গায়ে দিয়া পাগড়ি পরিয়া নামাজ পড়বার জন্য তৈরি হচ্ছে। ফাতেমা বলে, স্বামী রে আপনি নামাজ
নামাজ পড়বেন না, আর কেন নামাজ পড়বার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন? হযরত আলী বলে বিবি রে নামাজ পড়বো না, এটা আমি বলেছি, নামাজেরই দৃশ্য একটু দেখে আসি। নামাজ আমি পড়বো না, দৃশ্য দেখাও কি দিছে? আমার ভাইয়ের আমার, আমাদের দেশে যখন মসজিদে জামাত হয়, নামাজ হয়, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বলে রব্বানা লাকাল হামদ। নামাজ পড়ে আর কিছু মানুষ বাজার মসজিদে যায় না, একজন আর একজনের সাথে দেখা হয়, বলতেছে ভাইজান দৈনিক এই মসজিদের পাশ দিয়ে যাই আর আসি। ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদা কার মিয়া? হাসতেছে, দেখ মুসলমানটা কি? আমি দয়রামপুর মাহফিলে গেছিলাম, একজনের দুইটা ছেলে, একটা হলো জজ কোর্টের অফিসার আর একজন হলো সেনাবাহিনীর অফিসার। এক একটা ছেলের পেট এইরকম, কথা বুঝতেছেন না? তার বাবা মারা গেছে, সকালবেলা জানাজা হবে মাঠে, জানাজার আগ মুহূর্তে বৃষ্টি হয়ে গেছে, সাপছিপ পানি হয়ে গেছে। আমাকে বললো যে হুজুর আমার বাবার যে জানাজার নামাজ পড়বেন, এখানে সেজদা দিবেন না কোন জায়গা? পানি বেজে রয়েছে, চিন্তা করে দেখেন বাবা ছেলেকে কি শিক্ষা দিচ্ছে। এই ছেলে বাবার জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে কি ঈদের নামাজ পড়বে ছেলেই বোঝে না, কথা কন। এই সমস্ত যদি ছেলে রেখে যান, আপনি যদি মারা যান, ছেলে জানাজার নামাজ পড়বে কি ঈদের নামাজ পড়বে ছেলেই বোঝে না। এমন একটা ছেলে বানান বাবা, আলেম বানান, হাফেজ বানান, আর যদি হাফেজ আলেম না বানান অন্তত আলেমের মতো করে তৈরি করেন, আপনি মরে গেলে যেন জানাজার নামাজ পড়াইতে পারে। যেরকম ঠিক কিনে খুব খারাপ লাগতেছে, কারণ আজকে কাটা কাটা কথা বলতেছি তো। আমার মুসলমান ভাইরা, হযরত আলী বলে বিবি রে নামাজ পড়বো না, নামাজের দৃশ্যটা একটু দেখে আসি। হযরত আলী মসজিদে চলে গেলেন, যা দেখে মসজিদে নববীরেতে নবীর সাহাবীরা দাঁড়া দাঁড়া সুন্নাত নামাজ পড়তেছে। আলী অমনি স্থির থাকতে পারলেন না, আলী দাঁড়াইয়া সুন্নাত নামাজ পড়তেছে। নবীর অন্য সাহাবীরা আলীরে ডেকে ডেকে বলতেছে, আলী রে অদ্য রাত্রি তো বলছো তুমি নামাজ পড়বে না, আবার কেন তুমি নামাজে আইছো? হযরত আলী বলছে আমি ফরজ নামাজ পড়বো না, সুন্নত পড়বো না, এই কথা তো আমি বলিনি, আমি সুন্নত নামাজ পড়তেছি, ফরজ তোমরাই পড়োগা। সুবহানাল্লাহ কোন। আমি সুন্নত পড়তেছি, ফরজ তোমরাই পড়োগা। আমার মায়েরা মা, হযরত বিলাল যখন বলেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নবীর সাহাবীরা বাদান কাতারে সারিবদ্ধ হইছে, আর যখন বলেছে কদ কামাতিস সালাহ, আলী আর স্থির থাকতে পারে নাই। হযরত আলী কি করলেন, হযরত ওমর আর আবু বকর মাঝখানে দুইটা হাত ঢুকা দিয়ে এইরকম করে সার দিলেন, মাঝখানে জায়গা হলেন। হযরত আলী যাইয়া বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শেষ, আমার নবীর ইমামতিতে নামাজ হয়ে গেছে। আমার নবী ডানের থেকে বামে সালাম ফিরিয়া সাহাবীদের দিকে যখন মুখ ঘুরিয়ে বাদান তাকাইছে, হযরত আলীর চোখের সাথে আমার নবীর চোখ পড়ে গেছে। আমার নবী কিছু বলে নাই। হযরত আমার নবী আলীর মুখের দিকে তাকাইয়া আমার নবী মিষ্টি মিষ্টি মিটি মিটি বাদান হাসি দিয়েছে, মুস্কি মুস্কি হাসি দিয়েছে। আর হযরত আলী পটাপট বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী নামাজ ছেড়ে দিয়েছি, কিন্তু নামাজ আলীরে ছাড়ে না। ও তুই দৌড়লি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর বাড়িতে, কথা কয় না। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ কন্যাকে। আজকে আমরা নামাজ পড়ি,
দোকানের হিসাব করি, নামাজ পড়ি বাদান, মাঠে কামলা গেছে, কাজ করতেছে কি করতেছে না, কথা বুঝতেছেন না? আমরা নামাজ পড়তেছি, ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন। আপনার ঘরের ভিতর থেকে আপনার পুত্রবধূ অথবা ছেলে মমতাজের গায়ান দিছে, রূপে আমার আগুন জ্বলে, নামাজ গেলে তোর গানের তালে। আল্লাহর কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে। খুশু 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 মনে নামাজ পড়ব মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার নামাজে বাড়বে মনে আনন্দ, আমার জেলা সিরাজগঞ্জ, চিল্লা কোন ঠিক কিনে। খুবই কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? পাম দিতেছেন চা খাওয়ার লেগে, নিজে খাবেন তা কয় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করো। 14 ফেব্রুয়ারির কথা বাজার মনে আছে? এই নারীদের কাছে আল্লাহ কি করছে? নারীদের কাছে আল্লাহ আকর্ষণ দিয়েছে বাদান, নারীদের ভিতরে বাদান আকর্ষণ বাদান 9 গুণ, পুরুষের কাছে হলো 1 গুণ, কথা বুঝতেছেন? এইটা হলো আপনার 9 কেজি লোহা, চমক লোহা, এইটা হলো 1 কেজি। এই 1 কেজি 9 কেজির কাছে যাবে না, 9 কেজি 1 কেজির কাছে আসবে। কথা কি বুঝতেছেন? এই নারীদের ভিতরে আকর্ষণ আল্লাহ 9 কেজি দিয়েছে, আর পুরুষের ভিতরে আকর্ষণ 1 কেজি বাদান দিয়েছে। নারী জাতি হলো চমক গাড়ি, এই পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। এটা কথা বল না কে? নারী জাতি হলো চমক গাড়ি, পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। জেনার কাজে লিপ্ত করে, জেনার বিচার হবে নারী থেকে, চোরের বিচার হবে পুরুষ থেকে। নারী জাতি হলো চমক গাড়ি, পুরুষকে টাইনে নেয় ভাই তাড়াতাড়ি। চিল্লা বলুন ঠিক কিনে? এ যুবক ভাইরা, নারী যদি চমক হয় আকর্ষণ করবে বাবা, আর ওই আকর্ষণের হাত থেকে তোমার ইমান বাঁচান লাগবে, তোমারে বাঁচান লাগবে। আর যদি তোমার চরিত্র বাঁচাইতে পারো, 2 আঙ্গুলের দুই পায়ের মাঝখানে ইজ্জতটা যদি বাঁচাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। কি আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। বলবেনই চান না আপনারা, ব্যাপার কি? আপনারা যে বসে আছেন পিছনে কিন্তু হাজার হাজার মা বোন বসে আছে, কথা কন না কে? এই মাহফিলতে মা বোনেরা আবাদান বেশিরভাগ এই মাহফিলে শ্রম দিচ্ছে, টাকা দিছে, পয়সা দিছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মাহফিলে মা বোনেরা শ্রম দিয়েছে, অনেক মা বিদায় হয়ে গেছে, অনেক ভাই বিদায় হয়ে গেছে। আমার ছোট ভাই মাওলানা শাহ আলম বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মাহফিল বাদান চলবে। এক সময় আমু বাদান চলে যাব, কিন্তু মাহফিলটা বাদান থেকে যাবে, কোনো কিছু যাবে না, শুধু যাবে নেক আমল। জোরকন ঠিক কিনে? ওরে জীবনের মালিক, সুবহানাল্লাহ কর। আমি একদিন রাস্তা দিয়ে যাই, দেখি একটা যুবক ছেলে যুবতী মেয়ে দেখে পিছনে পিছনে বলতেছে, কথা বুঝতে আছে, ও রে সাম্পানালা, তুই আমার করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানালা, তুই আমারে করলি দিওয়ানা। আমি ওর পাশ দিয়ে যাই, জিনিসটা নকল করে তখন আমি গজল বানাইয়া বললাম, ও রে বনের মালিক, তোরে সেরা বাসে না জীবন। জীবনের মালিক কি? আরো জোরে।
তাহলে আমার সাথে বল, ও রে জীবনের মালিক তোরে সারা বাঁচে না জীবন, তোরে সারা বাঁচে না জীবন রে জীবনের মালিক তোরে সারা বাঁচে না, ও রে জীবনের মালিক তোরে সারা বাঁচে না জীবন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা নামাজের মতো নামাজ পড়া লাগবে। এই নামাজ পড়বো আর দুনিয়ার সব কিছু যদি হিসাব করি, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন বাদন কবুল হবে না, হতে পারে না। আমার ভাইরা আলী যুদ্ধের ময়দানে গিয়েছে, আলীর গায়ে যখন তীর লেগেছে সাহাবীরা নবীর কাছে যখন আনছে, আমার নবী বললেন তোমরা তীর খোলো। এবার সাহাবীরা হযরত আলীর তীরটা যখন খুলতে চায়, হযরত আলী বাদান চিৎকার করে আর আপনার ব্যথা পায়, কষ্ট পায়। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আলীর শরীর থেকে তীর খুইল না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর যদি না খুলি আরো ফুলে যাবে, আলীর কষ্ট হবে, কেমন করে তীর বের করব? আল্লাহ নবী বললেন দেখো আলী কখন নামাজে দাঁড়ায়। আমার ভাইরা হযরত আলী নামাজে যখন দাঁড়াইছে, আমার নবী বললেন সাহাবীরা এখন যাও আলীর গাত থেকে তীর খোলো। নবী দুইজন সাহাবী যা টান দিয়ে এরকম করে যখন তীর খুলছে, আপনার তীরের সাথে বাদান গোস্ত বের হয়ে আসছে, মাংসগুলি বাদান বের হয়ে আসছে, এরপরে রক্ত পড়তেছে। আলীর নামাজ এখন শেষ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করেন আলী রে, নামাজের মধ্যে তোমার তীর খুললাম, তুমি কি বোঝো, তুমি কি টের পাও নাই? আলী বললেন কখন তীর খুলছে আমি তো টের পাই নাই। তাকা দেখে আলীর পায়ের তীর নাই। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আলী যখন তীর খুলতেছিলাম আলী কষ্ট পায়, ব্যথা পায়, চিৎকার করে কান্দে। আর নামাজের মধ্যে যখন টান দিলাম তীর খুললাম, মাংস বের হয়ে আসলেন, রক্ত প্রবাহিত হচ্ছে, তারপরে হযরত আলী টের পায় নাই। আল্লাহ নবী বললেন আলীর কাছে জিজ্ঞাসা করো। এবার আলী বললেন আমি টের পাই নাই। সাহাবীরা বললেন নবী গো, আমি জানতে চাই আলী কি নামাজ পড়লেন। আল্লাহ নবী বললেন আলী রে, তুমি কেমন নামাজ পড়ছো আমার সাহাবীরা শুনতে চায়। আলী বললেন আমি যখন যাই নামাজে পা রাখছি, আমার সেজদা দিছি আল্লাহর পায়, আমার মনটা চলে গেছে আল্লাহর কাছে। এ মুরা বেটা সাল যাওয়াই মানে কথা কয় ও আজ ডিস্টার্ব করা। খুব খারাপ লাগতেছে নাকি? শোনেন, আমি ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি একটা বদনাম তো হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। হ্যাঁ, আমার মাহফিলে এসে শুনবেন, কয়েকদিন পরে মারা যাবেন, বলবেন যে বাদশাহ আনসারী আইছিল, হ্যাঁ জালসা শুনে লোকটা হ্যাঁ জুমছে আর লোকটা মারা গেছে। এই দোষ আমার মাথার উপরে চাপাবে ফেলবেন। লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মাদিনা, হায় হায় কেমনে যাব জানি না, আল্লাহ মোরে নিও একদিন ওই না সোনার মাদিনা। লা ইলাহা, বাস এই এত মানুষ যেভাবে জিকির করতেছেন, বাস থাকেন, আর আপনাদের জিকির করে বলবো না। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। সুবহানাল্লাহ কোয়াত। আমাদের দেশের কিছু মানুষ বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ইমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে না, রোজার দাঁড় দাঁড়ে না, শুধু বাজান বান্দারি গজল খায়, গাজার কলকে হাতে নেয় আর গাঞ্জা খায় আর বলে দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হব।
ওরা গাঁজা খাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা বলছে, এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি নামাজ সোজা কেন পড়বো, বাবার কথা স্মরণ করব, রোজ হাসরে বাবা করিবে পার, আমি বাপি গুনাহগার বাবাই আমায় করিবে পার, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাচ্চু আনসারি কয় গার যাইতে তো মারিব গুলি রে, ঠিক কিনা? ওই আল্লাহর বাংলাদেশ, মকদুমুল বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে, বুকে তাদের রক্ত বিলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে, চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, হয় হাতি কারো জীবনে আসবো, না হয় না আসবো। দেখলি তো আমাকে ডিজিটাল সিয়ারা হাম দেখছেন না, সিয়ারাই ডিজিটাল। এই যে দেখছেন 5-6টা জিনিস গায়ে দিছি আমি, যদি আমার গায়ের জামা কাপড় খুলি আমার সিয়ারা দেখলে আপনারা কম করে হলে 5 মিনিট বসে কাটবেন। আমি কোন বাড়িতে এই অবস্থায় থাকি, আবার যখন গোসল হয়, গোসল করা লাগে, তখন তো খোলাই লাগে, তো গোসল রুমে যায় জামা কাপড় সব যখন খুলছি খালি লুঙ্গি আছে। বিবির তো মন তো চায় যে, বিবির মন কি চায় যে স্বামীর একটু খেদমত করি, তো এখন আপনার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিটমিটে হাসতেছে, তা আমি বুঝলাম যে কি জন্য হাসে, তারপরে বললাম বিবি তুমি হাসো কেন? কাই ইচ্ছে কি তোমাকে মানুষ ডিজিটাল কয়, শরমও করে লজ্জা, আর স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামী শরম পাবে, স্বামীর কাছে বিবি শরম পাবে, কথা বলছে না। হ্যাঁ বসেন বসেন, জায়গা নাই, বসবেন কেমন করিয়া? বসেন বসেন, বৈশা বলেন, কথা বলছেন না? এইরকম জিকির একবার আসে নাই? হায় রে মানুষের জিকিরের সাইজ দেখছা, বসেন বসেন, বসা পড়েন, ওরে বাবা রে বাবা, আলী রে বাবা, আমাকে সোপা যাইতে মারি আল্লাহ, কথা কন? এইরকম জিকির কি কোরআন হাদিসে আছে? জোরকন আছে? বাকি কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা একটু ভালো করে লক্ষ্য করো রে মুসলমান ভাইরা। একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, আগের জামানার মানুষ ওয়াজ করতো,